এক কথায় বলতে চাই প্রিয় ভাইরা, পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না। হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না। আপনি ছোটখাটো কিছু করেন, হালাল রিজিক খান, অল্পতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে। আল্লাহ পাক কি চান? আমরা তাকে ভালোবাসি, আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দেই, তার সাথে শিরক না করি, তার নবীর সুন্নাহ মতো চলি, একটু হালাল খাই, একটু পর্দা করি, বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি, পরিবারের আদর্শটা একটু ঠিক করি। এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে? আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন? বলবেন? বলবেন না, এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে। কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন করো নাই? কথা বুঝতে পারছেন? সবার জন্য সবকিছু না, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট। একটু পড়াশোনা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুক, একটু আমল করেন, একটু পর্দা করেন, একটু হালাল খান, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, নবীর মতো লাইফ কাটান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামর্থ্য হলে যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন, সামর্থ্য হলে হজ করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাসিক্যাল একটা বই, সবাই কিনতে পারেন। ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে, মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের 10%, 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরেই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখছেন, হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। আসেন, রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি, ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা বিষয় আছে। এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না। এতটুকু বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন, আগামী দিনগুলোতে আপনি ইনশাআল্লাহ জিতবেন, আদারওয়াইজ হেরে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন, গবাদি পশুর প্রজেক্ট করেন, আপনি যদি মাছের প্রজেক্ট করেন, ব্যবসা ইনভেস্ট করেন, বা কিছু গোল্ড রাখেন, কিছু সিলভার, কিছু আপনার রূপা রাখেন, ইত্যাদি ইত্যাদি, পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না, ইনশাআল্লাহ বাড়বে। আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন, আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে। সামনে 10, 15, 20, 30 বছর পর আপনি সম্পদ হারাবেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন। যেটা বলতে চাচ্ছি, ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আছে আবার ঘুষ, আছে না? না দিলে চাকরি হয় না, সুবহানাল্লাহ। আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন, তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না, তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ, কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা, আল্লাহ ভালো জানেন। যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুইজন। একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে, কেউ সেল করে, কেউ ডিস্ট্রিবিউট করে, সবাই অপরাধী না? এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা, দুর্নীতি করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি। অনেক সময় দিনের লেবাজেই, ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে। কত মাজার আছে যায় দেখেন, মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানে। ওখানে যত মোমবাতি জমা পড়ে, এগুলো বিক্রি করলে আমার একটা পদ্মা সেতু হবে, আল্লাহ ভালো জানে। বেশি বলে ফেলাইছে মনে হয়। যাই হোক, এমন অনেক জায়গা আছে, গরু ছাগল দিচ্ছে, মাশাআল্লাহ মানতের টাকা দিচ্ছে। এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলেই দেখলাম, দান বাক্স খুলেছে, কোটি কোটি টাকা বের হচ্ছে এখন থেকে। জি, আমি মনে করতে পারছি না, বাট আমি দেখেছিলাম। তো
না ঠিক আছে, মসজিদে টাকা দিতে পারে মানুষ, সমস্যা নাই। আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাসে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি না? অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই, আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসে, চিল্লা দিয়ে আসে, বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে, মাশাল্লাহ। আপনি কেমনে দান করছে ভাই? তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে, তো দিয়ে দিছে মাশাল্লাহ। তো বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সবের আশা দিয়ে দিয়েন, এই অবস্থায় মরেন না। আমরা অনেক সময় ধর্মের লেবাসেও মানুষের সম্পদ আত্মসাৎ করি, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকেও হেফাজত করুন, আমিন। একটা বিষয় হচ্ছে আমল করা, একটা বিষয় হচ্ছে আকীদা পোষণ করা। আমি যদি আকীদা পোষণ করি যে ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, এরপরে অল্প আমল করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনার আকীদা ঠিক আছে, আপনি আমল করতে পারেন নাই কিন্তু আকীদা ঠিক ছিল, আপনি মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন আল্লাহর হুজ্জাহ, সুন্নাহ তরিকাতুন নবী, এটা আল্লাহর নবীর তরিকা, এগুলোর মধ্যে সব কিছুর সমাধান আছে, এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে। এবার আমল করতে গিয়ে আপনি পারছেন না, নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না, চেষ্টা করছেন, হালালে থাকার চেষ্টা করছেন, কখনো কখনো হারাম ঢুকে যাচ্ছে, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমানভাবে, কিন্তু আপনি আকীদা রাখেন এটাই চূড়ান্ত, এটাই সঠিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আরেকজন ব্যক্তি আকীদাই রাখে না, সে মনে করে ইসলাম ওই যুগে চলতে, ওই যুগে চলে না, সে মনে করে কোরআন এবং সুন্নাহ সবকিছু নাই, আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সবকিছু, কেউ মনে করে সায়েন্সই সবকিছু, কেউ মনে করে মানব রচিত বিধানই সবকিছু। কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে, তখন আমল আর কাজে আসবে না। এই বাতিল আকীদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই, আকীদা আগে স্পষ্ট করতে হয়, পরিষ্কার করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন আকীদা দান করুন, আমিন। রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান। এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসবো, ফ্যামিলি। এখানে মা বোনরা আছেন, এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণীরা আছে, আমাদের পিতৃস্নেহ পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন। এটা একটা ভালো সুযোগ এই পরিবার সম্পর্কে দুটো মৌলিক কথা বলার জন্য। আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম এমন একটা পরিবেশ। লিসেন ভাই, আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে বাঁচাও, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠোর মনের ফেরেশতা আছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দুমাত্র ভূক্ষেপ করে না, মানে বিন্দুমাত্র গাফেলতি করে না। আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেশতা আছেন, আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। নিজে বাঁচবো কিভাবে? আমি বলে দিয়েছি কিভাবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, হালাল খাবেন, তাওহীদে থাকবেন, সুন্নতে থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন।